হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট। প্রাইমারি 32,000 মামলার আপডেট আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো আজই হতে চলেছে সেই 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ। তো এই 32,000 মামলার উৎস কোথা থেকে এলো, তাছাড়া এই 32,000 মামলাটি আজকে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের কত নাম্বার বেঞ্চে এবং কত নাম্বার কোর্টরুমে, তা ইন ডিটেলসে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এবং ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। তো তার A to Z বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের কোর্টসের অ্যাফিলিয়েট সাইডে। তো আমরা দেখতে পাচ্ছ এই মামলার পরিপ্রেক্ষিতে এই মামলার যে কেস টাইপ রয়েছে সেটি হচ্ছে ম্যাট এবং ফাইলিং নাম্বার যেটি রয়েছে 879/2023, যার ফাইলিং ডেট হচ্ছে 15/5/2023 এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে 873/2023, যার রেজিস্ট্রেশন তারিখ রয়েছে বা ডেট রয়েছে 15/5/2023। তাহলে 15/5/2023 থেকে কিন্তু এই মামলাটি এখনও কিন্তু রানিং অবস্থায় রয়েছে, যেটি এই মামলাটি আমি একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো আর একটু পরে, জাস্ট এই মামলাটির স্টেটাস বলে দেওয়ার পরে। তো এই মামলাটি যদি আমরা কেস স্টেটাস দেখি তাহলে হচ্ছে ফার্স্ট হিয়ারিং হয়েছিল 18 মে 2023 এবং নেক্সট হিয়ারিং ডেট রয়েছে আজকে অর্থাৎ 7 এপ্রিল 2025 এবং স্টেজ অফ কেস যেটা রয়েছে অ্যাপ্লিকেশন মোড এবং গ্রেড 2-তে রয়েছে। কোরাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাস দে। আর বেঞ্চ যেটা রয়েছে ডিভিশন বেঞ্চ, আর স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা, জুডিশিয়াল হচ্ছে স্টাম্প রিপোর্টার SR সেকশন এবং কোজলিস নেম হচ্ছে মান্থলি লিস্টে ওরা প্রকাশিত হয়েছে। তো এই মামলাটির পিটিশনার এবং অ্যাডভোকেট, এই মামলাটির পিটিশনার এবং অ্যাডভোকেট যে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR, যার অ্যাডভোকেট রয়েছেন কৌশিক চৌধুরী এবং রেসপন্ডেন্ট এবং অ্যাডভোকেট যে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটির যে IA ডিটেলস আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছি। অনেকগুলো IA ডিটেলস কিন্তু ডিসপোজ করা রয়েছে, আবার অনেকগুলো আবার পেন্ডিং অবস্থায়ও রয়েছে। তো এই মামলার যে লিঙ্কড কেসেস যেটা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে মেন মামলা যেটা হয়েছে ম্যাট/879/2023, আর হচ্ছে মেন মামলা, এর সঙ্গে কিন্তু যে ফাইলিং নাম্বার রয়েছে অনেকগুলো মেন মামলা করা রয়েছে এবং লিঙ্কড কেসেস যেগুলো রয়েছে, আবার কেস নাম্বার মেন যে কেস যেটা রয়েছে ম্যাট/873/2023 মেন মামলা, তার সঙ্গেও আবার অনেকগুলো কেস কিন্তু লিঙ্কড অবস্থায় রয়েছে। এই মুহূর্তে এই মামলাটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা সেটি হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটি বর্তমান আমাদের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে এজ ইট ইজ, যে স্টেটাস আমরা দেখতে পারলাম। তো তোমাদেরকে বলে দিই আরও একটা কথা, এই মামলাটি প্রায় দীর্ঘ 2 বছর হতে যায় কিন্তু এখনও কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। তো এই মামলার একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি। প্রথমে এই মামলা, এই 32,000 মামলা, যেটি হচ্ছে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি মামলা, 2014 প্রাইমারি টেট সংক্রান্ত একটি মামলা। অ্যাকচুয়ালি এই মামলার পিছনে যে কারণটি রয়েছে, প্রথমে এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই মামলাটিকে পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হয়েছিল বা খারিজ করে দেওয়া হয়েছিল, বা ওই 32,000 যে প্যানেলটা রয়েছে বা 32,000 যে টিচার রিক্রুটমেন্ট, সেখানে ভুরি কেলেঙ্কারির কারণে কিন্তু এই মামলাটিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারা কিন্তু এই মামলাটিকে খারিজ করে দেওয়া হয় এবং বাতিল করে দেওয়া হয়। তারপরে এই মামলাটি আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এই মামলাটি এখনও কিন্তু স্টে অর্ডার রয়েছে, একটা ইন্টারিম স্টে অর্ডার রয়েছে। তো ইতিমধ্যেই এই মামলাটি আবার ডিভিশন বেঞ্চে এটাকে তোলা হয়েছে। অ্যাকচুয়ালি ডিভিশন বেঞ্চে কেন গেল, এই মামলার মেন ব্যাকগ্রাউন্ডটা কী সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব একটা অর্ডার কপির মাধ্যমে। তো আগে বলে দিই এই মামলাটি আজকে কিন্তু আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে লাইভ ব্রডকাস্টিং করানো হবে এই মামলাকে কেন্দ্র করে। এই মামলাটি কলকাতা হাইকোর্টের 8 নম্বর কোর্টরুম নাম্বার 8-এ কিন্তু উঠতে চলেছে। সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ রয়েছে, তো এমত অবস্থায় যে পোর্টালের কিছু গোলযোগের কারণে কিন্তু আমরা সেই ডেলি কোচ লিস্টটিকে ডাউনলোড করতে পারিনি। তো আর কিছুক্ষণ পরে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আমরা কমিউনিটি পোস্ট বা কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমাদের প্রত্যেকের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো এই মামলাটির একটু ব্যাকগ্রাউন্ড আমি তুলে ধরবো সেই অর্ডার কপির মাধ্যমে। তো সেই অর্ডার কপিটা আগে আমরা দেখে নেব। আগে বলে দিই এই মামলা যে মেড মামলা নামে কেন পরিচিত, কারণটি হচ্ছে এই যে মেড তোমরা দেখতে পাচ্ছ, আগে আমাদের এই মামলাটি রিট পিটিশন হিসেবে দাখিল করা হয়। দাখিল হওয়ার পরে যদি কোনো পক্ষের তরফ থেকে দেখা গেল যে কোনো অভিযোগ রয়েছে, তখন তারা এই যে রিট পিটিশনের তরফ থেকে কোনো কিছু অভিযোগ দায়ের করা হয়, এই মেড মামলা বা নতুন করে আবার মামলা দায়ের করা হয়। তো এই মামলাটি দেখতে পাচ্ছ 19/5/2023, যেখানে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার বা ANR ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড ORS বা আদার্স। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যদি আমি যাই, একদম মেন মুদ্রা টপিকে যদি যাই আমি, তাহলে তোমরা দেখতে পাবে This bunch of appeals is directed against the judgment and order dated 12th May 2023 passed by the Honorable
single bench in WPA 21187/ or of 2022 for the sort referred as the writ petition or the said petition। তাহলে এখানে কি বলা রয়েছে যে এই যে মামলাটি যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই আপিলের গুচ্ছটির বিরুদ্ধে পরিচালিত 12ই মে 2023 তারিখের রায় এবং আদেশ গৃহীত হয়েছে। 2022 সালের যে ডায়েরি নাম্বার বা কেস নাম্বার যেটা দেওয়া রয়েছে যে WPA 21187/2022 মাননীয় একক বেঞ্চ যে রিট পিটিশন বা উক্ত পিটিশন হিসেবে উল্লেখ করা হয়েছে এই মামলাটির ক্ষেত্রে। এখানে কি বলা রয়েছে আরও একটা কথা যেটা মেন কথা যেটা বলা রয়েছে যে বাই দ্য সেট ইম্পাঞ্চড জাজমেন্ট অ্যান্ড order the honorable single bench considered the claim of 140 writ petitions who qualified in the teacher eligibility test 2014 for short test 2014 and also participated in the 2016 recruitment process। যেটা বলা রয়েছে যে উক্ত বিতর্কিত রায় ও আদেশের দ্বারা মাননীয় একক বেঞ্চ 140টি রিটের দাবি বিবেচনা করেছেন শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীরা বা যারা আবেদন হয়েছেন 2014 অর্থাৎ সংক্ষেপে টেট 2014 বা প্রাইমারি 2014 এবং যারা অংশগ্রহণ করেছিলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায়। তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেসে। তাহলে এই মামলাটির উৎপত্তি হয়েছে কিন্তু 2014 টেটকে কেন্দ্র করে এবং 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে। তারপরে আরও অনেকগুলো রয়েছে যেটা আমি পরবর্তীকালে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মামলাকে পরিপ্রেক্ষিত করে বা এই মামলাকে কেন্দ্র করে। তো আজকে আমরা ঠিক 10:30টার সময় লাইভ টেলিকাস্টিং করাবো, লাইভ ব্রডকাস্টিং করাবো আমাদের চ্যানেলে এই মামলাকে কেন্দ্র করে, যেটি কিন্তু উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার 8 থেকে এবং সেটি হচ্ছে কার বেঞ্চে সৌমেন সেনের বেঞ্চে, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। তো এই মুহূর্তে আমরা কোনো কারণেই টেকনিক্যাল এররের জন্য আপডেট নিতে পারছি না সেই ডেইলি কোচ লিস্টে যে কত নাম্বার সিরিয়াল লিস্টেড রয়েছে। তো যাই হোক, যদি কোনোরকমভাবে পরবর্তীতে আপডেট আসে আমাদের কাছে তাহলে অবশ্যই তোমাদের সামনে অনস্ক্রিন তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে এই 32,000 যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মামলা সেটা উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং তার বেঞ্চ এখন এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা প্রত্যেকেই জানো যে 2016 সালে যে ফার্স্ট SLST যেটা SSC শিক্ষক নিয়োগ মামলা, যেটা ইতিমধ্যেই কিন্তু পুরো মামলার যে বাতিল প্যানেলটি ছিল পুরোপুরিভাবে প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে, যেটা 2016 সালে প্যানেল বাতিল মামলা নামে পরিচিত ছিল। তো এই মুহূর্তে তোমাদেরকে বলে দিই একটা, তোমরা হয়তো অনেকে খারাপ ভাবে, কিন্তু এই যে প্যানেলটি যেটা 32,000 মামলা সেটাও কিন্তু যেটা চলছে এই মুহূর্তে আজকের শুনানির পর্ব রয়েছে ওর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো সেটাও আমাদের দেখার পালা যে এই 32,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়তো অনেক কারচুপি হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। তো তারা কেউই কিন্তু রেহাই পাবে না, ওইটুকু আমি বলে রাখলাম। এরও কিন্তু সম্ভাবনা বাতিল হওয়ার দিকে, কোনোরকমভাবে এর কোনো পজিটিভ সাইন নেই। কারণ যারা বঞ্চনা করে চাকরিটি পেয়েছে, যারা দুর্নীতি করে চাকরিটি পেয়েছে, যারা বেকারদেরকে বঞ্চিত রেখে নিজের স্বার্থের জন্য, নিজের টাকার জোরে কিন্তু চাকরি পেয়েছে, তো তাদেরকে একটাই কথা বলার যে কেউই কিন্তু বাঁচবে না আইনের হাতে। কারণ এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এডুকেশন সেক্টরের যে মামলাগুলো পুরো ট্রেন্ডে চলছে, সবাইকে এক এক করে পাকড়াও করা হচ্ছে বা ধরা হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেট এলে অবশ্যই তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই সংক্রান্ত। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।